আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে দিক নির্দেশনা প্রদান এবং জিজ্ঞাসা করা যায় এই বিষয়গুলো। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে কমলাপুর রেলওয়ে স্টেশনটা কোথায় বা বাস স্টপটা কোথায়, আবার জিজ্ঞাসা করতে পারে যে স্টেডিয়ামটা কোথায়, এটা কিভাবে ইংরেজিতে সুন্দর করে জিজ্ঞাসা করা যায় এবং কিভাবে সুন্দর করে উত্তর দেওয়া যায় এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো চলেন শুরু করি। আস্কিং অ্যান্ড গিভিং ডাইরেকশন, দিক নির্দেশনা প্রদান এবং জিজ্ঞাসা করা। তো প্রথমে আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন? এক্সকিউজ মি ভাই, বা আপনি সালাম দিতে পারেন এজ আ মুসলিম, যে আসসালামু আলাইকুম, ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ? ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ? কাছাকাছি বাস স্টপটা কোথায়? তো আরেকভাবে জিজ্ঞাসা করতে পারেন যে হাউ ফার ইজ দ্য রেলওয়ে স্টেশন ফ্রম হিয়ার? হাউ ফার ইজ দ্য রেলওয়ে স্টেশন ফ্রম হিয়ার? যে ভাই এখান থেকে রেলওয়ে স্টেশনটা কতটুকু দূরে? এভাবে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, কিভাবে উত্তর দিবেন দেখেন, ইটস নিয়ার দ্য সুপার মার্কেট। ইটস নিয়ার দ্য সুপার মার্কেট। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট মস্ক, যে কাছাকাছি মসজিদটা কোথায়, তখন বলতে পারেন যে ইটস নিয়ার দ্য সুপার মার্কেট। এটা সুপার মার্কেটের কাছাকাছি, অর্থাৎ মসজিদটা সুপার মার্কেটের কাছাকাছি। আচ্ছা, আবার বলতে পারেন ইটস নিয়ার দ্য ধানমন্ডি। যদি জিজ্ঞেস করেন যে ভাই রেলওয়ে স্টেশনটা কোথায়, ইটস নিয়ার দ্য মতিঝিল। হ্যাঁ, ইটস নিয়ার দ্য জায়গার নামটা বলে দিবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আরেকভাবে বলতে পারেন যে গো স্ট্রেট এন্ড টার্ন লেফট। গো স্ট্রেট এন্ড টার্ন লেফট, সোজা যান এবং বামে ঘুরুন। সোজা যান এবং বামে ঘুরুন। কেউ জিজ্ঞেস করতেছে হোয়ার ইজ দ্য মস্ক, আপনি বলতেছেন গো স্ট্রেট এন্ড টার্ন লেফট, সোজা যান এবং বামে ঘুরুন। ওকে, তো আরেকটা উত্তর দেওয়া যায় যে ইটস অন ইউর রাইট। ইটস অন ইউর রাইট, এটা আপনার ডান দিকে। বা বলতে পারেন ইটস অন ইউর লেফট, বা এটা আপনার বাম দিকেই। তো এইভাবে আপনি সুন্দর করে ইংরেজিতে দিক নির্দেশনা প্রদান এবং জিজ্ঞাসা করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।